ধরো তুমি হলে রোনালদো অথবা মেসির মতো স্ট্রাইকার প্লেয়ার, কিন্তু সমস্যা হলো যে তুমি এর আগে কখনোই ডিফেন্সে খেলোনি। তো হঠাৎ করে যদি তোমাকে ডিফেন্সে খেলতে দেওয়া হয় তাহলে তোমার কেমন লাগবে? তখন মনে চাইবে দৌড়ায় বলের কাছে চলে যাইতে। ঠিক এমনই করা হয়েছে আসিটোর সাথে। ও হইতাছে স্ট্রাইকার আর ওরা খেলতে গেছে ডিফেন্ডারে, যে কারণে সেন্টার করার সাথে সাথে আসিটো স্ট্রাইকারের মতো দৌড়ায় বলের কাছে যাইতে চায়, কিন্তু ও দেখতে পায় যে বল ওর কাছ থেকে অনেক দূরে। আসিটো তখন বলের দিকে দৌড় শুরু করে, কারণ বল না পেয়ে ওর শরীর পিলপিলাইতাছে। কিন্তু তাকাশিমা আসিটোকে আবারও ডিফেন্সে ফিরে আসতে বলে। সে আসিটোকে বলে প্লেয়ারদের খেয়াল রাখতে, তারা কি করছে। একটা প্লেয়ার বল নিয়ে আসিটোর সাইড দিয়ে আইতাছে গোল করার লাইগা, কিন্তু আসিটো তারে নাটকায়া গিয়া পিছনে দাঁড়ায় যায়। এটা দেখে তাকাশিমা আসিটোর উপরে চিল্লাইতে শুরু করে, তুই কি করতাছস মগার বাচ্চা, আমরা দুইজন এখানে আসি, তোর সাইডে প্লেয়ার, তুই গিয়ে প্লেয়ারকে ধর, বল নেওয়ার চেষ্টা কর, যেভাবেই হোক বলকে ক্লিয়ার করে দে। কিন্তু আসিটো অবাক ও বুঝতেই পারে না। যাই হোক, অন্য একটা প্লেয়ার বলকে ক্লিয়ার করে দেয়। তাকাশিমা আসিটোকে বুঝিয়ে দেয়, তোর সাইডে বলাইলে তুই সামনে আগায় যাবি আর আমরা তোর পিছনে থাকবো। আরেকটা কথা মনে রাখবি, যদি তুই উপরে চলে যাস তাহলে তোর জায়গায় কেউ থাকবে না গোল বাঁচানোর জন্য। আর ওদেরকে কথা বলতে দেখে আকাৎসু বুঝে যায় যে আসিটো ডিফেন্সে খেলতে পারছে না। এই জন্য আকাৎসু ওর দলের প্লেয়ারকে বলে ওর কাছে বল পাস করার জন্য, যেন ও আসিটোর সাইড দিয়ে গিয়ে ভরে দিতে পারে, মানে গোল গোল গোল। আর আকাৎসু বল পেতে আসিটোর সাইড দিয়ে অ্যাটাক করে, আর আসিটো ঠিক মতো ডিফেন্স করতে পারে না, যে কারণে আকাৎসু সুযোগ পেয়ে যায় আর সাথে সাথে একটা গোল করে দেয়। আসিটো চিন্তা করছিল, আমার জায়গা এখানে না, আমার জায়গা হলো উপরে অ্যাটাকিং পজিশনে, এখানে খেলে তো আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। এগুলো চিন্তা করে আসিটো পুরো ফ্রাস্ট্রেটেড। আর গোল করার পরে আকাৎসু আসিটোর সাথে সাথে সবাইকে টিস মারতে শুরু করে। হোয়াটসঅ্যাপ আসিটো, আমি তোকে একটা পরামর্শ দেই, এখনই গিয়া তোর সবকিছু গুছাইয়া বাড়ি ফিরে যা, কারণ তোকে দিয়ে তো ফুটবল খেলা কখনোই হবে না। কিন্তু আকাৎসুর এত অপমানের পরেও আসিটো হার মানতে রাজি না। কিন্তু তার কিছুক্ষণ পরে আবারও আসিটো ডিফেন্স থেকে উপরে যেতে শুরু করে। তবে তাকাশিমা আসিটোকে বলে, নিজের জায়গায় থাক ভাই, আমার কি তোরে বারবার বলতে হইব? যখন তুই উপরে খেলোস তখন মনে হয় তুই সবকিছু দেখতে পাস, এখন নিচে আইসা কি সবকিছু বুইলা গেছস? কিন্তু আসিটো তো খেলাতে মনোযোগ দিতেই পারছিল না। ও খেলায় মনোযোগ না দিয়ে শুধু চিন্তা করছিল, যে কারণে তারা সুযোগ পেয়ে আবারও বল নিয়ে গোলের কাছে চলে আসে আর বলকে গোলকিপারে শট করে দেয়। কিন্তু সময় মতো ওটোমো সামনে চলে আসে, যে কারণে ওর চেহারার মধ্যে বল পড়ে আর গোলটা বেঁচে যায়। এতে বেচারার নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। তবে বল ক্লিয়ার হয়নি, এখনো বিপদ রয়ে গেছে, চাইলেই ওরা গোল করতে পারবে। তখন এই টিমের প্লেয়ারেরা আবারও গোল ভরে দিয়েছিল, কিন্তু এবার আসিটো হেড দিয়ে বলকে ক্লিয়ার করে দেয়, যে কারণে কর্নার হয়। তারপর আসিটো ওটোমোর কাছে ক্ষমা চায়, কারণ যদি আসিটো মনোযোগ দিত তাহলে তারা শট করার সুযোগই পাইতো না। ওটোমো বলে, আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা সবাই ডিফেন্স খেলবো। যাই হোক, আমি ঠিক আছি, তোমার তো টোগাশির কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ ও অ্যাটাকিং পজিশনে খেলতে চায়, কিন্তু আজকেও ডিফেন্স খেলতে হচ্ছে। তারপরে কর্নার করা হবে আর আমরা টোগাশিকে দেখতে পাই একটা প্লেয়ারকে গার্ড দিচ্ছে এইভাবে। তখন আসিটো টোগাশিকে সরি বলে, কারণ আসিটোর মনে হচ্ছিল আসিটোর কারণেই টোগাশিকে ডিফেন্স খেলতে হচ্ছে। কিন্তু টোগাশি আসিটোকে বলে, তাতসুয়া ওকে বলেছে ডিফেন্স খেলতে, সে বলেছে টোগাশির ডিফেন্সিভ স্কিলকে আরো বাড়ানোর দরকার, এই জন্য সে খেলছে। আর তাতসুয়া কিন্তু আসিটোকেও বলেছে ডিফেন্সে খেলার জন্য। আর টোগাশির কথা শুনে আসিটো নিজেকে বুঝাতে শুরু করে, তাহলে তাতসুয়া টোগাশিকেও ডিফেন্স খেলতে বলেছে, তারপরেও টোগাশি খুব ভালো খেলছে, কিন্তু আমি খেলতে পারছি না কেন? আর এটা চিন্তা করেই আসিটো কর্নার করার আগেই দৌড় শুরু করে। আসলে আসিটো মনোযোগ দেওয়ার সাথে সাথেই বুঝতে পেরে গেছে বলটা এখন কোথায় মারা হবে, আর বল এ টিমের প্লেয়ারদের কাছে যাওয়ার আগেই আসিটো তার সামনে চলে আসে। আর আসিটোকে হঠাৎ করে এমন করতে দেখে সবাই অবাক হয়ে যায়। আসিটো প্রথমে বলকে রিসিভ করে, তারপরে ক্লিয়ার করে দেয়। এখন এ টিমের ডিফেন্সে শুধু একজন প্লেয়ার ছিল, আর সেখানেই বি টিমের একজন স্ট্রাইকার রয়েছে। যদি আসিটোর এখন এই শট করা বল তার কাছে যায় তাহলে সে সহজেই গোল করতে পারবে, কিন্তু আসিটোর বল গিয়ে পড়ে মাঠের বাহিরে, আর এর সাথেই টাইম শেষ হয়ে যায়। আকাৎসু আবারও আসিটোকে টিস মারতে শুরু করে, কিন্তু এবার টোগাশি ওকেই ভুলে দেয়। টোগাশি আকাৎসুকে বলে, এ টিম কি বাল ছিঁড়ে ফেলছে, তোরা তো ইউথ সিজনেকে ছাড়া গোলই করতে পারোস না, খালি আমাদের সাথেই গোল করতে পারোস। যাই হোক, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আসিটো চিন্তা করছিল, আমি তো কাজের কাজ কিছুই করতে পারিনি। ঠিক তখন টোগাশি সেখানে আসে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে। টোগাশি আসিটোকে বলে, তুই ভালোই করতাছস, কয়েকদিনের মধ্যে সবকিছু শিখা ফেলতে পারবি। কিন্তু ওটোমো তাকাশিমাকে একটা মেয়ের সাথে দেখে জলিপুরে ছাড়খার। বেচারা ধীরে ধীরে জানতে পারতাছে সবারই গার্লফ্রেন্ড আছে, খালি ওরই নাই। যাই হোক, তখন সিন শিফট হয়, যেখানে কাইডো ইউমা এবং তাকাশির সাথে কথা বলতে এসেছে। কাইডো ওদের কাছ থেকে জানতে চায় আসিটো ডিফেন্স খেলছে কেন, ওর এটা করার কারণ কি। কিন্তু টোগাশি কাইডোকে কোনো পাত্তাই দেয় না। এটা জানার পরেও যে কাইডো এই ক্লাবের মালিকের মেয়ে, মানে ভাইয়ে পুরাই সিগমা। তখন ইউমা টোগাশিকে বলে, কাইডো একটা ম্যানেজার হতে চায়, তো হতে পারে ও একদিন ম্যানেজার হয়েও যেতে পারে, আর এটাও হতে পারে যে সে আমাদের ম্যানেজার হবে। তো এখন একটু সম্মান নিয়ে কথা বলো, নাইলে পরে প্রতিশোধ নিবে। যদিও কাইডো ফুটবল খেলে না, তবে ওর কাছে ফুটবলের অনেক নলেজ রয়েছে। টোগাশি বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি, তুমি মালিকের মেয়ে, এই কারণে সহজেই ম্যানেজার হয়ে যেতে পারবে। এটা শুনে কাইডো জোর গলায় বলে, আমি কার মেয়ে এটা আসল বিষয় না, আমি কতটা দক্ষ এটা গুরুত্বপূর্ণ, আমি ফুটবলে
ফুটবলের মধ্যেই নিজের কেরিয়ার বানাতে চাই, আর এটা করার জন্য আমি নিজের অভিজ্ঞতায় আমার কেরিয়ার বানাবো। আর আমি কখনোই এটা বলিনি যে আমি অ্যাসপিরিয়ান ক্লাবেরই ম্যানেজার হব। তখন টোগাশি কাইডোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যেহেতু ফুটবল সম্পর্কে এত কিছুই জানো, তাহলে এটা বলো যে তাতসুয়া আশিটোকে ডিফেন্ডার কেন বানালো? তখন কাইডো বলে, আশিটোর খেলা দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছি। আশিটোর টেকনিক অনুযায়ী ও যদি একটা মিডফিল্ডের খেলোয়াড় হয় তাহলে সেটা ওর জন্য সবচেয়ে ভালো পজিশন হবে, যেখানে আশিটো নিজের সম্পূর্ণ প্রতিভা কাজে লাগাতে পারবে। আর টোগাশির কাইডোর এই উত্তরটা অনেক পছন্দ হয়। কিন্তু তখন ইউমা বলে, কাইডো তুমি ফুটবল সম্পর্কে অনেক কিছু জানো আবার জানো না, যে কারণে তোমার মনে হয় যে ডিফেন্ডাররা খেলার মধ্যে শুধু সাপোর্ট করার জন্য থাকে, কিন্তু তারাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো একটা ফুটবল ম্যাচে। তাদেরকেই নিচে থেকে ডিফেন্স এবং গোলকে কন্ট্রোল করতে হয়। এই জন্য তোমার নিজের চিন্তাকে পাল্টাতে হবে, নয়তো তুমি অনেক কিছু মিস করে ফেলবে। তারপরে ইউমা বলে, আমি সঠিক জানি না তাতসুয়া আশিটোকে ডিফেন্ডার কেন বানিয়েছে, কিন্তু এটার কারণ ঠিক আমার কারণের মতোই হবে। তখন ইউমা এবং টোগাশি একসাথে বলে প্লে মেকার বানানোর জন্য। দেখো ভাই, আমরা কিন্তু জানতে পেরেছিলাম তাতসুয়া টোগাশিকে একটা স্ট্রাইকার প্লেয়ার হবার পরেও ডিফেন্সে খেলতে বলেছে, আর ইউমার কথা শুনে মনে হচ্ছে ইউমাকেও ডিফেন্সে খেলতে বলা হয়েছে। তো এখন প্লে মেকারটাকে আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেই, যেটা তোমরা গুগলে সার্চ করেও জানতে পারবে। ফুটবলের মধ্যে প্লে মেকার হলো যারা ম্যাচের সময় নিজের দলের সব প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দেয়, এক কথায় বলতে পারো যে কন্ট্রোল করে। আর প্লে মেকাররা বিশেষ করে মিডফিল্ডের প্লেয়ার হয়ে থাকে, যারা অ্যাটাকিং এবং ডিফেন্সিং এ দুইটাতেই পারদর্শী, মানে তুমি তাকে ফুটবলের অলরাউন্ডার বলতে পারো।